আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফায়ারউড এলপিজি সফটওয়্যার। এখন আমরা দেখব ফর্ম টেমপ্লেট। ফর্ম টেমপ্লেট মূলত সেল অর্ডার, পার্সেল অর্ডার এগুলোর মধ্যে আমাদের যে প্রোডাক্ট টেবিলটি রয়েছে সেখানে অটোমেটিক প্রোডাক্ট সিলেক্ট এবং কি টাইপ সিলেক্ট হয়ে থাকবে। এর জন্যই হচ্ছে ফর্ম টেমপ্লেট। তো ফর্ম টেমপ্লেট কীভাবে আমরা অ্যাড করব সেটা দেখব এখন। এর জন্য প্রথমে বাম পাশে মডুল বার থেকে একটু নিচে আসতে হবে। এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পাবো। এখানে ক্লিক করে আমরা আসবো ম্যানেজমেন্টে এখানে আসে আমরা এখানে সার্চ করব ফর্ম টেমপ্লেট। আমি এখানে দেখতে পাচ্ছি ফর্ম টেমপ্লেট। যদি এখানে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে সার্চ করে এখানে এফ দিলেই আমরা ফর্ম টেমপ্লেট পেয়ে যাব। ফর্ম টেমপ্লেট আমরা এখানে লিভে ক্লিক করব। এরপর আমরা এখানে একটি মডিউল সিলেক্ট করব, যে মডিউলে আমরা ফর্ম টেমপ্লেটটি দিব। তো আমাদের পার্সেস সিলেক্ট করা রয়েছে অলরেডি, তো আমরা পার্সেসে দিব। তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। এরপর একটা প্রোডাক্ট সিলেক্ট করবো, যে প্রোডাক্টটি আমরা অল টাইম পারচেসের মধ্যে গেলেই পাবো সাপ্লাই সিলেক্ট করলে। তো সেই প্রোডাক্টটি আমরা দিব, যমুনা 12 কেজি দিলাম। এরপর দিব টাইপ, আমরা যে টাইপের প্রোডাক্ট সবসময় পারচেস করি সেই টাইপটি আমরা সিলেক্ট করে দিব এখানে। তো এইভাবে আমরা মাল্টিপল প্রোডাক্ট, এখানে আমরা যদি একটা জায়গায় দুটো প্রোডাক্ট দিতে চাই, এখানে আবার আমরা টাইপ সিলেক্ট করব, আমরা এই প্রোডাক্টের সাথে কি কি পারচেস করব। তো আমরা দুইটা প্রোডাক্ট নিলাম এবং কি দুইটা টাইপ নিলাম, নেওয়ার পর আমরা সেভ দিয়ে দেবো। এখন আমরা দেখবো এটি কাজ করতেছে কিনা আমাদের পার্সেসের মধ্যে। তো এরপর আমরা পার্সেসের মধ্যে গেলাম। তো আমাদের অ্যাডে ক্লিক করলাম। এখন যদি আমি একটু সাপ্লাই সিলেক্ট করি তাহলে আমরা দেখতেছি অলরেডি আমাদের প্রোডাক্ট এবং কি টাইপ সিলেক্ট হয়ে রয়েছে। আমরা জাস্ট এখানে কোয়ান্টিটি বসাইতে হবে। তো এই দুইটি প্রোডাক্ট আমাদের ফর্ম টেমপ্লেট থেকে এসছে অটোমেটিক সিলেক্ট হয়ে, এবং কি টাইপও অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আমি সেভে ক্লিক করলাম। তো এটি হচ্ছে ফর্ম টেমপ্লেট। এভাবে আমরা সেল করতে পারবো। সেলের মধ্যে আমরা অটোমেটিক আমাদের প্রোডাক্টগুলো, আমরা যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি সেই প্রোডাক্টগুলো আমরা রাখতে পারবো টেবিলের মধ্যে। তো আমি সেল যদি সিলেক্ট করি, তো আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটি প্রোডাক্ট রেখে দিয়েছি। আমরা চাইলে আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবো যদি আমাদের আরও কোনো প্রোডাক্ট থাকে। আমরা টাইপও বলে দিয়েছি আমরা যদি রিফিল বিক্রি করব। তো এরপর যদি আমরা সেলে যাই, সেলে গেলে আমরা ক্লায়েন্ট সিলেক্ট করলেই আমাদের দুইটি প্রোডাক্ট আমরা দেখতেছি অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে, এবং কি টাইপও অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে। আমরা শুধু এখানে জাস্ট কোয়ান্টিটি দিব, দিয়ে আমরা সেল করতে পারবো। এখানে আমাদের এত বেশি প্রোডাক্ট সিলেক্ট, টাইপ সিলেক্ট করতে হচ্ছে না। এই জন্যই আমাদের ফর্ম টেমপ্লেটটা, যাতে আমাদের কম ক্লিক করতে হয়। এখানে আমরা ইমপ্রেশন রিসিভ এখানে ক্লিক করলে আমাদের সব অটোমেটিক সিলেক্ট হয়ে রয়েছে। আমরা জাস্ট এখানে কোয়ান্টিটি বসাই দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিব। আর আমাদের যদি এই প্রোডাক্টটি আমরা সেল করার প্রয়োজন না পড়ে তাহলে আমরা এখানে ডিলিট করে আমরা এখান থেকে সেভ দিলে আমাদের এটি সেল হয়ে যাবে। যদি আমাদের এখানে কমাইতে হয় প্রোডাক্ট, তাহলে আমরা আবার ফর্ম টেমপ্লেটে যাব। গিয়ে আমরা সেলে ক্লিক করব, সেল মোডের মধ্যে। এরপর আমার যেটি দরকার নেই বা টাইপ যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমরা এখান থেকে চেঞ্জ করে নেব, অথবা যদি দরকার না থাকে তাহলে আমরা ডিলিট করে দেব। তো এই ফর্ম টেমপ্লেট আমরা 4টি মডেলে কাজ করবে: পার্সেস অর্ডার, সেল অর্ডার। তো সেলের মতোই সেল অর্ডার আমরা অ্যাড করতে পারবো। তো সেল অর্ডার করতে গেলে আমাদের ওই প্রোডাক্টগুলোই সেল টেবিলের মধ্যে চলে আসবে। তো এইভাবে আমরা ফর্ম টেমপ্লেটটি অ্যাড করে আমাদের সেল অর্ডার, পার্সেস অর্ডার ফর্মের মধ্যে প্রোডাক্ট আমরা বাই ডিফল্ট সেট করে রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে ফায়ারউড এলপিজি সফটওয়্যার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।